হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে বিকেলবেলা বানাবো সুজির উপমা, মানে ঝাল সুজি। অনেকে সুজির উপমা বলে, অনেকে ঝাল সুজি বলে। তো এখানে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুজি, কারিপাত্তা, বাদাম আর সর্ষে। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে এবার তেলের মধ্যে দিয়ে দিব সর্ষে। সর্ষেটা দিয়ে তোমরা হয়তো ভাবছো ঢেকে কেন দিয়েছি, কেন ঢেকে দিলে সর্ষে না ছিটায় না, নাহলে খুব সর্ষে ফটফট করে চারিদিক ছিটিয়ে যায়। তার মধ্যে বাদামটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কারিপাত্তা দিয়ে কুচানো পেঁয়াজটাও একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। আর জানো তো, আমাদের বাড়িতে সবাই এই ঝাল সুজি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার শাশুড়ি মা। দুদিন পরে পরেই বলবে, পম্পা আজকে ঝাল সুজি বানাও তো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচানো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। যতটা সুজি থাকবে আন্দাজ মতো ততটাই নুন দিও তোমরা। তারপরে যখন ভাজা হয়ে যাবে, এবার ওর মধ্যে দিয়ে দেবো সুজিটাও এবার নেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। সুজিটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে তারপরে আন্দাজ মতো জল দিয়ে দিব। জল দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে একটু, আজকে আমার এই সুজিটা একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছিলো, একটু বেশি জল পড়ে গেছিলো। তো দেখো, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর নরম থাকে, বেশ সফট থাকে বেশি জল দিয়ে সিদ্ধ করলে। তো দেখো, সুজিটা এবার গাঢ় গাঢ় হয়ে যখন এটা ঝরঝরা হয়ে যাবে, একটু শুকনো শুকনো, তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কি হয়, একটুখানি বেশ ঝরঝরা ভাব থাকে, না হলে জমে যায়, আঠা আঠা হয়ে যায়, একসাথে সেটে যায় সব। তো দেখো, আমার রেডি আজকে সুজির উপমা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এর সাথে একটু আদা দিয়ে কড়া করে লাল চা বানিয়ে নিয়েছি আজকে বিকেলে, এই আমাদের জলখাবার। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও এবং আমার পাশে থেকো। তোমরাও এইভাবে বানিয়ে দেখো। বাই বাই।